বসিরহাটে রাজনৈতিক মঞ্চে এসআই, রাজনৈতিক দলের মঞ্চে গান গেয়ে বিতর্কে এসআই বিপ্লব দে এখন বসিরহাটের ডিআইবি অফিসার। প্রশ্ন উঠছে, বিতর্ক তৈরি হয়েছে যে একজন এসআই রাজনৈতিক মঞ্চে কেন? রাজনৈতিক দলের মঞ্চে গান গেয়েই বিতর্কে জড়ালেন এসআই। অনুপম রয়েছে, আরো ডিটেল জানাবে অনুপম। দেখা যাচ্ছে মঞ্চে, রাজনৈতিক মঞ্চে এসআই রয়েছেন, পুলিশ অফিসার রয়েছেন। একটু করতালির আশা করব সকলের কাছ থেকে। হ্যাঁ, দেখো, এই যে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যে এসআই বিপ্লব দে, তিনি বসিরহাটের ডিআইবি যে অফিস, সেই ডিআইবি অফিসে তিনি কর্মরত এবং সেখানকার তিনি অফিসার। তাকে দেখা গেল একদম তৃণমূলের বসিরহাট 17 নম্বর ওয়ার্ডের যে একটা তৃণমূলের একটা অনুষ্ঠান, যেখানে সান্ধ্যকালীন অনুষ্ঠান হচ্ছিল, বিচিত্র অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে তাকে দেখা গেল গান গাইতে এবং সেখানকার যে কাউন্সিলর, সেই কাউন্সিলর তাকে সংবর্ধিত করলো, তার গলায় উত্তরী পরিয়ে তাকে সংবর্ধিত করলো। এই বিষয়ে আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম, আমরা যখন তার সঙ্গে যোগাযোগ করলাম, বিপ্লব দে কিন্তু জানিয়েছে যে তাকে ডাকা হয়েছিল, তাকে আমন্ত্রণ করা হয়েছিল গান করার জন্য। এবং এই বিষয়ে যখন সেই কাউন্সিলরকে আমরা যখন জিজ্ঞাসা করি যে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কিন্তু জানান যে তিনি কিছুই জানেন না। এখানকার যে তৃণমূলের যে কমিটি, সেই কমিটি থেকে তাকে ডাকা হয়েছিল, কিন্তু পরিষ্কার কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কাউন্সিলর নিজেই তাকে সম্বর্ধিত করছে, তার গলায় উত্তরী পরিয়ে দিচ্ছে। কিন্তু কেন এইখানে এই কাউন্সিলর তাকে কেন ছবি আমরা দেখতে পাচ্ছি? বেশ, স্যারকে ব্যাচ পরিয়ে করে নিলেন বরণ, যাতে আমাদের কথা সারাটি জীবন থাকে স্মরণ। আশা করি কখনোই এসআই এবং কাউন্সিলর তারা কি বলছেন শোনাই আপনাদের। সম্মানিত করলেন। এটা আমি জানি সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাকে গেস্ট হিসাবে বলেছে। সেখানে তৃণমূল কংগ্রেসের কমিটি বলে উল্লেখ রয়েছে, সেখানে ওটা তৃণমূল কংগ্রেসের কমিটি বলে উল্লেখ হয়েছে। কমিটিতে আমি তৃণমূল কংগ্রেসের হয়ে যাইনি। আমি গান বাজনা ভালোবাসি, আমাকে দু চারটা গান করতে ডেকেছে, তাই গেছি, এইটুকু, আর কিছু না। আমাদের ওয়ার্ড কমিটির পক্ষ থেকে কাকে ইনভাইট করেছে আমার জানা নেই, এবং আপনারা যার নাম করছেন তিনি গান গেয়েছেন কিনা আমি জানি না, সেই টাইমে আমি ছিলাম না। তিনি হয়তো অতিথি হিসাবে এসেছিলেন, এসে হয়তো স্টেজে জনগণের রিকোয়েস্টে বা পাবলিকের রিকোয়েস্টে গান করতে পারেন, আমি জানি না সঠিকভাবে, এটা খোঁজ নিয়ে আমি দেখছি। শিক্ষকের অভাবে ধূপগুড়ি স্কুলের তালা ঝোপ ঝাড়ে ঢেকেছে ঘোষপাড়া জুনিয়র হাই স্কুল। স্কুলে মাত্র একজন শিক্ষক ও একজন শিক্ষাকর্মী ছিলেন। মাসখানেক আগে শিক্ষক মারা যাওয়ার পর থেকে স্কুল চালাতেন শিক্ষাকর্মী। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, শিক্ষকের অভাবে স্কুলের এই পরিণতি? কিন্তু তালা খোলার এখন লোক নেই, ঝোপঝাড়ে ঢেকেছে গোটা স্কুল, তালা ঝুলছে ক্লাসরুমে। তোমাকে বলে রাখতে চাইবো যে সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছিল, সেই রায় অনুযায়ী কিন্তু এই স্কুলের যে একজন কর্মী ছিল তার কাজ কিন্তু বাতিল হয়েছে। তার আগে 1 মাস আগেই কিন্তু একমাত্র শিক্ষক তার মৃত্যু হয়েছে, এবং এই কারণে কিন্তু সমস্তটাই দায়ভার ছিল সেই কর্মীর উপরে। সেই কর্মীর চাকরি যাওয়ার পর থেকে কিন্তু অভিভাবক যারা ছিলেন সেই ছাত্রদের, তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছিলেন, কারণ কিভাবে পঠন পাঠন চলবে এবং তাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে। এই কারণে কিন্তু অভিভাবকেরা এক এক করে সব ছাত্রদেরকে অন্য স্কুলে ডিসি করে নিয়ে চলে গিয়েছে। ইতিমধ্যেই কিন্তু জানা গিয়েছে যা সেই স্কুলে এখন তালা খোলা লোক নেই। একজন যে রাঁধুনি রয়েছে মিড ডে মিলে, তিনি হঠাৎ আসেন এবং তার মিড ডে মিলের ঘর খুলে নিয়ে চা বানিয়ে খেয়ে চলে যান। তিনিও রীতিমতো দুশ্চিন্তা রয়েছে, কারণ সরকারিভাবে কোনো শিক্ষক নেই, কোনো কর্মী নেই, ছাত্ররা নেই। এই স্কুল যদি বন্ধ হয়ে যায় তার চাকরিটাও থাকবে কিনা সেই দুশ্চিন্তায় রয়েছে। এখন প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। প্রিয়াঙ্কা, বেশ, ছাত্ররা আছে কি না? কি কারণে? এখন মাস্টার মশাই নাই জন্য নাকি। ছাত্ররা যে কয়েকজন ছিল তাদেরকে কি করা হয়েছে? গার্জেন বলল আমার তো ছেলে মেয়ে ভালো মন্দ আছে, পরীক্ষাটা দিতে হবে, সেই জন্য কি অন্য স্কুলে নিয়ে গেছে? স্কুলে নিয়ে নিছে। এই স্কুলে কি তাহলে একটাও ছাত্র নাই এখনো? একজন আছে, একজনের তো আসেই না। তাহলে কি বন্ধই বলা চলে স্কুল? হ্যাঁ, কি বলবো, মাস্টার মশাইও নেই। মাস্টার মশাই নাই। এখানে মিড ডে মিলও তো হচ্ছে না, তাহলে হচ্ছে না। সমস্যা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতে খারাপ হচ্ছে। আমরা চাই স্কুলটা যেন আবার খুলে, তাহলে আশা করি ভবিষ্যতে বাচ্চাদের খুব ভালো হবে। যে ছাত্ররা এখানে পড়াশোনা করতে, তারা এখন কোথায় গিয়েছে? তাহলে কি অন্য স্কুলে? তারা অন্য স্কুলে এখন পড়াশোনা করছে। কি কারণে? মাস্টার নেই বলে? মাস্টার নেই, বন্ধ, তালা খোলারই তো লোক নেই।
মুর্শিদাবাদে অশান্তির জেরে ব্যাপক ক্ষতি বিড়ি শিল্পে। অশান্তির জেরে বন্ধ একাধিক বিড়ি কারখানা। প্রায় 40 কোটি টাকার ক্ষতির আশঙ্কা। বিড়ি কারখানা বন্ধ থাকায় পরিবহন ব্যবসাতেও ক্ষতি। আরো ডিটেল জানাবে কি পরিস্থিতি। এই যে মুর্শিদাবাদে অশান্তি, সেই অশান্তির জেরে ব্যাপক ক্ষতি বিড়ি শিল্পে। অশান্তির জেরেই বন্ধ রয়েছে বিড়ি কারখানাগুলি। প্রায় 40 কোটি টাকার ক্ষতির আশঙ্কা। বিড়ি কারখানা বন্ধ থাকায় পরিবহন ব্যবসাতেও ক্ষতি। ইন্টারনেট বন্ধ থাকায় স্তব্ধ লেনদেন। অশান্তির জেরে বন্ধ একাধিক বিড়ি কারখানা। মুর্শিদাবাদে প্রায় 40 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিড়ি কারখানা বন্ধ থাকায় পরিবহন ব্যবসাতেও ক্ষতি। ইন্টারনেট বন্ধ থাকায় স্তব্ধ লেনদেন। মুর্শিদাবাদে অশান্তি, তার জেরেই ব্যাপক ক্ষতি বিড়ি শিল্পে। এই অশান্তির কারণে আপনাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা কি? আমাদের ইন্ডাস্ট্রি দেখুন, এখানে মেনলি বিড়ি শিল্পের উপর ডিপেন্ডেন্ট পুরো এলাকাটাই, তো প্রচণ্ডভাবে এফেক্টেড হয়েছে। আর যেটা হলো, এটা আমরা কোনোদিন আমার বাপ দাদার মুখেও শুনিনি যে এই ধরনের কোনো ঘটনা আমাদের ধুলিয়ানে অন্তত হয়েছে। ফার্স্ট টাইম। এটা কি কারণে কেন হলো আমরা এখনো বুঝে উঠতে পারিনি। এখনো প্রশাসন এটা দেখছে ব্যাপারটা পুরোপুরিভাবে। বেরিয়ে আসবে নিশ্চয়ই, এর পিছনে কার হাত আছে ওটা বেরিয়ে আসবে। এখন স্থিতি মোটামুটি কন্ট্রোল বললেই চলে। এখন কাল থেকে আর সেরকম কিছু ঘটনা ঘটেনি। বিড়ি ফ্যাক্টরি বন্ধ থাকা মানে শ্রমিকদেরও কাজ বন্ধ। উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, শ্রমিক থেকে মালিক থেকে। এখনো বিড়ি ফ্যাক্টরিগুলো স্বাভাবিক জায়গায় এখনো পৌঁছতে পারেনি আর কি। আশা করি আগামী 2-3 দিনের মধ্যে তারা স্বাভাবিকভাবে ফ্যাক্টরি খুলতে পারবে। আমরা তো ফ্যাক্টরি প্রায় 4 দিন আগে খুলে দিয়েছি আর কি। খুলে আমাদের যথারীতি শ্রমিকরা আসছে, কাজ করছে আর কি। তারা মনে প্রাণে খুশি। গত কয়েকদিনের অশান্তির কারণে জঙ্গিপুর মহকুমার একাধিক জায়গার অর্থনীতি কার্যত বিফলে গিয়েছিল এবং এই এলাকার মানুষজনের একটা বড় অংশ নির্ভর করেই থাকেন হচ্ছে বিড়ি শ্রমিকদের যে কাজ তার উপর নির্ভরশীল হয়ে। তার কারণ এখানকার ঘরে ঘরে এই শ্রমিকরা তারা এই বিড়ি তৈরির কাজের সঙ্গে সংযুক্ত। এছাড়া একাধিক বড় বড় কারখানা রয়েছে। তবে যে বা যারা কাজ করবেন এই অশান্তির কারণে তারা সে অর্থে কারখানাগুলোতে যোগ দিতে পারেননি। ফলে যে কাজ তা কার্যত বন্ধ হতে বসেছিল। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং সেই স্বাভাবিক পরিস্থিতিকে সামনে রেখে পুনরায় যাতে এই এলাকার অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে পারা যায়, সে কারণে ফের নতুন করে বিড়ির যে কারখানাগুলি তৈরি করা হচ্ছে যেখানে বা প্যাকেজিং করা হয় যেখানে, তার সমস্ত কিছুর কাজ শুরু করতে পারা গিয়েছে। তবে আনুমানিক যে হিসেব এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে গত এই 5 থেকে 6 দিনের এই অশান্তির কারণে প্রায় 40 কোটি টাকারও বেশি ক্ষতি ঘটনা ঘটেছে। তবে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশাসনিক স্তরে যেমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, ঠিক তেমনি ভাবে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন বা যারা এই ব্যবসায়িক কাজগুলোর সঙ্গে সংযুক্তরা রয়েছেন তারাও চেষ্টা করছেন যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকে নিরাপত্তার যে আশ্বাস এবং একই সঙ্গে তাদের যে কোনো ধরনের অসুবিধা হবে না সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ।